ফেলে দিতেই পিলখানা হত্যাযোগ্য ঘটনা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। জঙ্গি অর্থায়নের উৎস বন্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী সম্মেলনে নানা প্রস্তাব দেবে বাংলাদেশ, বিমানবন্দরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কোটি টাকার সুপার কাপের ফাইনালে আবাহনীকে 1 গোলে হারিয়ে শিরোপা জিতল মোহামেডান। পাকিস্তানের জুম্মার নামাজে আত্মঘাতী হামলাকারী বোমা হামলায় নিহত 50 জন, আহত 80। আসসালামু আলাইকুম, ইশরাত রপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন। আরও থাকছে গাছ লাগিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা মানিকগঞ্জের কওড়ি গ্রামের মানুষের কথা। এবারে পুরো খবর। নির্বাচনের রায় বানচাল, অরাজকতা সৃষ্টি ও দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে পিলখানা হত্যাযোগ্য ঘটনা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ঘটনায় ষড়যন্ত্রকারীদের লক্ষ্য পূরণ হয়নি, তাই তারা থেমে থাকবে না। এজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন আহমেদ বিপুল। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক প্রদান এ অনুষ্ঠানে পিলখানার ঘটনাকে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে এই ঘটনা কারা ঘটিয়েছিল, তাদের উদ্দেশ্য কি, এতে কে লাভবান হতো বা তারা কি চেয়েছিল, এমনই নানা প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। এই নির্বাচনের রায়টাকে বানচাল করা, আবারও দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা, দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, লাশের পর লাশ ফেলা, এটাই ছিল তাদের লক্ষ্য। কাজে সেটা করতে পারেনি, কাজে নতুনভাবে আবার আঘাত হানবে, কাজে সেদিকে লক্ষ্য রেখে